ওনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। যে কোনো ফুটবল ভক্তই তার খেলা পছন্দ করতে বাধ্য। তো মেসির জন্মদিনে মেসিকে শুভেচ্ছা। এখন মেসির জন্মদিন, আমি মেসির সামনে আরও শুভকামনা করছি। ওনার তো সব গোলই সেরা। আজকে মেসির জন্মদিন। মেসি ফাইনালি ওয়ার্ল্ড কাপ জিতেছিল, এখন সে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছে, আশা করি এবারও জিতবে। সে সব সময় নিজেরটা উজাড় করে খেলেছিল, একটা সময় ক্লাবের জন্য সেরা ছিল, ফাইনালি সে দলের জন্য, ন্যাশনাল টিমের জন্য সেরা হয়েছে। সো তার জন্মদিনে এটাই প্রাপ্তি যে তার মোটামুটি এই কেরিয়ারে সে সব ধরনের অ্যাচিভমেন্ট সে পূর্ণ করেছে, এবং আশা করি এই জন্মদিনে তার ক্লাব বিশ্বকাপের কাপটাও যাতে সে জিতে। মেসির মোমেন্ট সবচেয়ে বেশি আকর্ষণ করে অবশ্যই ওয়ার্ল্ড কাপ ফাইনালের 2024-22-এরটা। আর এমনি কষ্টের একটা মনে আছে মোমেন্ট, সেটা হচ্ছে 2014 সালের ফাইনালে যে ফ্রি কিকটা মিস করেছিল। তো এই দুইটা খুব মোমেন্ট আমার হৃদয়ে সবসময় জায়গা করে দিবে। একবারে স্বপ্ন ওয়েট করতে 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 মেসিরও একটা অপ্রাপ্তি ছিল, সব মিলে একবারে এই মাথা থেকে আরেক মাথা, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এক দিক থেকে আরেক দিক পুরো মেসি পুরোটাই জয় করে ফেলছে 2014 সালের ফাইনাল থেকে 2022 সালের ফাইনাল পর্যন্ত। আজকে মেসির 38তম জন্মদিন, ওনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। এই বয়সে এসেও উনি ওনার ফিটনেস ধরে রেখেছে এবং উনি এখনও খুব ভালো খেলতেছে। আমরা যারা ফুটবল প্রেমিক আছি তারা সবাই এখনও তার খেলা দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকি। আমরা চাই যারা ফুটবল প্রেমিক আছি সে আরও অনেক দিন, আরও অনেক বছর আমাদেরকে এরকম শৈল্পিক ফুটবল খেলা উপহার দেখ। অ্যাজ এ প্লেয়ার হিসাবে মেসি আসলে অনেক ভালো খেলে এবং তার খেলা যে কোনো ফুটবল প্রেমিকের জন্যই অনেক আশ্চর্যের বিষয় যে এত সুন্দর কীভাবে খেলে এখনও। যে কোনো ফুটবল ভক্তই তার খেলা পছন্দ করতে বাধ্য যদি সে ফুটবল খেলাটা বোঝে আর কি। ছোটোবেলা থেকে আমি দেখছি মেসিকে যে হচ্ছে সব বড় স্টেজে কিংবা দলের প্রয়োজনে সবসময় সে ডেলিভার করার ট্রাই করেছে। মেসির খেলাটা হচ্ছে মেসির মানে ভিতর থেকে আসছে, এটা হচ্ছে মানে উপর থেকে আসছে। এটা কিন্তু মানে মেসির মানে কষ্ট অবশ্যই সবারই স্ট্রাগল থাকে, কিন্তু সেই স্ট্রাগলের থেকেও সেটা হচ্ছে উপর থেকে মানে হচ্ছে ডিভাইন ইন্টারভেনশনের এসে হচ্ছে মেসি হচ্ছে এই জায়গায়। তো মেসির জন্মদিনে মেসিকে শুভেচ্ছা। একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে মেসির যে ওয়ার্ল্ড কাপের মোমেন্টটা ছিল 2022 সালে, সেটা আমার কাছে সবচেয়ে সেরা ছিল। বিশেষ করে আমার ফ্যামিলির সবাই আর্জেন্টিনা সাপোর্ট করে, মেসিকে সাপোর্ট করে। আমার চাচা মাচারা সবাই মিলে একসাথে ওয়ার্ল্ড কাপটা দেখেছিলাম, খুব খুশি লাগেছিল। এখন মেসির জন্মদিন, আমি মেসির সামনে আরও শুভকামনা করছি যাতে মেসি আরও সে নেক্সট ওয়ার্ল্ড কাপটা খেলতে পারে। আমি মেসির খেলা দেখে ছোটোকাল থেকেই ভালো লাগতো, যেমন একটা মানুষ কীভাবে বল নিজের পায়ে এত কন্ট্রোলে রাখে সবসময়, নিজে মানে জাদুর মতো। তো ওই কারণে আমার মানে আমি অনেক আগে থেকে প্রায় ছোটোবেলা থেকে বার্সেলোনা ফ্যান প্লাস আর্জেন্টিনা ফ্যান। বাট যেটা হচ্ছে মানে মেসি যখন মানে মেসি তো সেই 6 সাল থেকে 7 সাল থেকেই, সেই রোনালদিনহোর সময় থেকে, ডেকোর সময় থেকেই খুব ভালো খেলতেছে। কিন্তু ওকে যেটা মানে ট্যাগ দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মেসি হচ্ছে ক্লাব প্লেয়ার অনলি, সে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু করতে পারবে না। বাট অ্যাকচুয়ালি তো আমরা পরবর্তীতে দেখছি যে আসলে ও ট্রাই করতো, বাট আসলে লাক বলেও তো একটা ফ্যাক্টর আছে, এটা লাক বড় একটা ফ্যাক্টর। তো সেটা ওর লাক ফেভার করে না, সেজন্য 14 সালে হোক, 15-16 কোপা আমেরিকার পর ফাইনাল, হিগুয়েনের যে বড় বড় মিসগুলো ছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনালও জার্মানির, অ্যান্ড ওইগুলোর কারণে আসলে মানে মেসি যেটা পাওয়ার কথা ছিল সেটা সে পায় না।